হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে হ্যাপি কুকিংয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাকে স্বাগত জানাই। প্রথমে একটা কড়াইতে কিছুটা তেল দেবো। তেলটাকে ভালো করে কড়াইতে লাগিয়ে নেব, নিয়ে গরম হতে দেবো। কড়াইয়ের তেলটা গরম হলে আমরা আগে থেকে একটু মশলা দিয়ে, মানে ওই দই, আদা রসুন আর একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই চিকেনটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করার জন্য। একটু ভালো করে নেড়ে চেড়ে বেশ ভাজা ভাজা হয়ে যাবে, চিকেনের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যন্ত একটু ভাজবো। চিকেনটা দেখছেন ভালোভাবে একটু লাল হয়ে এসছে। এবারে আস্তে আস্তে করে অন্য একটা পাত্রে তুলে নেব। আর আমরা তেল দেবো না, ওই তেলের মধ্যেই একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়ে দেব। আপনাদের আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। আর আপনারা কি কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবেন না। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে লাল হয়ে এসছে। এর মধ্যে ম্যারিনেশন করা মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এর মধ্যে অল্প করে একটু আদা রসুন দেবো, যেহেতু ম্যারিনেশনের সময় আদা রসুন দিয়েছিলাম ওই জন্য একটু অল্প দেবো। আর কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এবার আমরা এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাও সেম একটু অল্প করে দেবো, কারণ আগে ম্যারিনেশনের সময় কিছুটা করে দেওয়া ছিল। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে মরিচ গুঁড়ো। একটু ওই মশলার জায়গাটাকেই ধুয়ে একটুখানি অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত একটু কষে নেবো। মশলাটা দেখছেন ভালোভাবে তেল উঠে গেছে। তেল উঠে এই অবস্থাতেই আমরা এবারে আস্তে করে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে কষিয়ে নেব। মশলাটা মাখা মাখা হয়ে গেলে এবারে কিছুটা টমেটো সস দিয়ে দেবো। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা সিদ্ধ হওয়ার জন্য জল দেব। যতক্ষণ না সিদ্ধ হয় সেই পরিমাণ জল দিয়ে গ্যাসটা হাই হিটে করে কিছুক্ষণ রেখে দেবো।